হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্টাডি টিপস কোর অফিসিয়াল। আজকে আমরা করব পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 16-এর 40টা জিকে পুরোটাই করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তাহলে শুরু করি। অলিভার টুইস্ট কার লেখা? আমরা সবাই জানি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, চার্লস ডিকেন্সের লেখা। কত সাল থেকে র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়? র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় 1957 থেকে। প্রথম পেয়েছিল কে? বিনোবা ভাবে। নিম্নলিখিত কোন স্থানটির ভৌগোলিক নাম পবিত্র ভূমি? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, প্যালেস্তাইন। সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, প্রক্সিমা সেন্টরি। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বিজয়ালয় চোল। 76-এর মন্বন্তরের সময় গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কার্টিয়ার। রবার্ট ক্লাইভ ছিলেন পলাশির যুদ্ধের সময়। প্রথম তুর্কি ভারত আক্রমণকারী কে ছিলেন? প্রথম তুর্কি আক্রমণ কে করেছিলেন? সবুক্তগিন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোন সুলতান সিকান্দারি সানি নামে পরিচিত ছিলেন? সিকান্দারি সানি নামে। অপশন বি, আলাউদ্দিন খলজি। সম্রাট অশোক কবে সিংহাসন আরোহণ করেন? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 273 বিসিতে। নিম্নলিখিত কোন স্থান রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত? সবসময় ধ্যান রাখবে কি বলছে, রেল হুইল। রেল হুইলের জন্য বিখ্যাত হলো ব্যাঙ্গালোর। কাপুরতলা হলো রেল কোচ ফ্যাক্টরির জন্য বিখ্যাত। চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পৃথিবী হলো সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ইন্দেরকিলা ন্যাশনাল পার্ক নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, হিমাচল প্রদেশে। নিম্নলিখিত কোন রাজ্যগুলিতে পঞ্চায়েতি ব্যবস্থা নেই? নাগাল্যান্ডেও পঞ্চায়েতি ব্যবস্থা নেই, মেঘালয়, মিজোরাম কোনোটিতেই নেই, মানে উপরিক্ত সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি। কোনো রাজনৈতিক দলকে জাতীয় দলের মর্যাদা পেতে হলে নিম্নলিখিত কোন শর্ত পূরণ করতে হয়? সাধারণ নির্বাচনের 4 বা তার বেশি রাজ্যে প্রদত্ত ভোটের 6% ও 4টি লোকসভা আসন পেতে হবে। সাধারণ নির্বাচন বা তার বেশি রাজ্যে প্রদত্ত ভোটের 10% ও 4টি লোকসভা আসন পেতে হবে, নাকি লোকসভা আসনের 3% পেতে হবে, নাকি অপশন ডি ন্যূনতম 25% প্রদত্ত ভোট 2টি রাজ্য থেকে পেতে হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাধারণ নির্বাচনে 4 বা তার বেশি রাজ্যে প্রদত্ত ভোটের 6% ও 4টি লোকসভা আসন পেতে হবে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমার অধিকারের দেওয়া হয়েছে? মানে কত নম্বর আর্টিকেলে রাজ্যপাল যে ক্ষমা করতে পারবে সেটা রয়েছে অপশন সি, ধারা 161 নম্বর আর্টিকেলে রয়েছে। আর 72 নম্বর আর্টিকেলে আছে হলো আমাদের প্রেসিডেন্টের যে ক্ষমা করার ক্ষমতা রয়েছে, 72 নম্বর আর্টিকেলে আছে। আর 61 নম্বর আর্টিকেলে আছে আমাদের প্রেসিডেন্টের অপসারণটা রয়েছে 61 নম্বর আর্টিকেলে। রাজ্যসভার চেয়ারম্যানকে পদচ্যুত করার জন্য কত দিনের নোটিশ দিতে হয়? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 14 দিনের নোটিশ দিতে হয়। পশ্চিমবঙ্গের কোন সালে অপারেশন বর্গা চালু হয়? পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা চালু হয় 1978 সালে। JNNURM জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন কোন সাল থেকে চালু করা হয়? 2005 থেকে চালু করা হয়। এটা কেন চালু করা হয়েছিল? এটা চালু করা হয়েছিল শহরাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য, যাতে শহর অঞ্চলে যে পরিকাঠামোগত ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো আরও উন্নত করা যায় সেই জন্য। নিম্নলিখিত কোন দ্রব্যগুলির জিএসটির বাইরে রাখা হয়েছে? মদ, পেট্রোপণ্য, পেট্রোল সবগুলি জিএসটির বাইরে রাখা হয়েছে। উপরোক্ত সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস পাওয়া যায়? বৈদ্যুতিক বাল্বের ভেতরে পাওয়া যায় নাইট্রোজেন এবং আর্গন। এখানে কোনোটিই নয়, তাহলে উত্তর হয়ে যাবে কোনোটিই নয়, উপরের কোনোটিই নয়। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় গ্রাফাইট। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করুন এবং নিচের কোডটি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। মানে এখানে ভিটামিনগুলোর নাম দেওয়া হয়েছে
এবং এখানে সেগুলোর অভাবে কি কি রোগ হতে পারে সেগুলো দেওয়া আছে, সেগুলো মিল করে এখানে অপশান দেখতে হবে কোনটা ঠিক হচ্ছে। চলো, ভিটামিন কের অভাবে আমরা সবাই জানি রক্ততঞ্চন ব্যাহত হয়। রক্ত সংক্রান্ত তাহলে কী আছে, শিশুদের রক্ত সংক্রান্ত রোগ হয়, তাহলে ভিটামিন কে হবে বি, এ হবে 1 হবে বি। ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়, তাহলে ভিটামিন ডি এখানে 2 হবে ডি। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়, আর ভিটামিন এর অভাবে কী রোগ হয়, রাতকানা রোগ হয়, তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আতশবাজি প্রদর্শনে সবুজ রং দেখা যায় কোন ক্লোরাইড লবণের কারণে? কোন ক্লোরাইড লবণের কারণে? বেরিয়ামের কারণে সবুজ রং দেখতে পাই আমরা। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। জলে ভারী দূষণের কারণ কি? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পেইন্টস। অ্যাংস্ট্রম হলো কিসের একক? অ্যাংস্ট্রম হলো তরঙ্গ দৈর্ঘ্যের একক। অপশান এ হয়ে যাবে। ঋজুদা চরিত্রটির স্রষ্টাকে? উত্তর হয়ে যাবে অপশান সি বুদ্ধদেব গুহ। আমাদের দেশের বৃহত্তম জলসেচের উৎস কোনটি? উত্তর হয়ে যাবে অপশান সি কূপ ও নলকূপের মাধ্যমে আমাদের দেশে জলসেচ বেশি করা হয়। ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি কে দিয়েছিলেন? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নিম্নলিখিত কোন স্থানে সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নাগপুর। ডাফলা, অ্যাবোর, মিশমি উপজাতিগুলি নিম্নলিখিত কোন স্থানে দেখা যায়? এই উপজাতিগুলি সাধারণত অরুণাচল প্রদেশেই দেখা যায়। নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক ও অহিংসা দিবস হিসেবে পালন করে? আন্তর্জাতিক অহিংসা দিবস হলো অপশান ডি 2 অক্টোবর। হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার গ্রন্থটির লেখককে? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর বিল গেটস। আমরা ইম্পর্টেন্ট ডেগুলো দেখে যাব, কারণ ইম্পর্টেন্ট ডেগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সাধারণত ক্লার্কশিপে দিয়ে থাকে, তো ইম্পর্টেন্ট ডেগুলো দেখে যাবে। ভার্জিন অফ দ্য রকস চিত্রটি অঙ্কন করেছেন কে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর লিওনার্দো দা ভিঞ্চি। যৌনকর্মীদের পুনর্বাসনের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত কোন প্রকল্পটি চালু করেছে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর মুক্তির আলো। এই প্রকল্পটি চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য। পুরনো পলিমাটি কী নামে পরিচিত? পুরনো পলিমাটি ভাঙন নামে পরিচিত, নতুন পলিমাটি খাদান নামে পরিচিত। ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? ভারতরত্ন দেওয়া হয় 1954 থেকে। হামাস জঙ্গি সংগঠনটি নিম্নলিখিত কোন দেশের? হামাস জঙ্গি হলো প্যালেস্টাইনের। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। সম্প্রতি কোন ভারতীয় রেল স্টেশন গ্রিন রেল স্টেশনের শংসাপত্র লাভ করেছে? গ্রিন রেল স্টেশন হলো বিজয়ওয়াড়া রেল স্টেশন। সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল উধমপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে মাটায়ার ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন নামকরণ করেছে? এটা হয়ে যাবে অপশান সি জম্মু অ্যান্ড কাশ্মীর। সম্প্রতি অনুষ্ঠিত 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধক কে ছিলেন? এটা হয়ে যাবে সালমান খান। অপশান সি। আজকে আমরা পুরো 40টা জিকে কভার করে নিলাম। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।